এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি তাওয়াং মনেস্ট্রি। অপূর্ব সুন্দর মূর্তি, ৮ মিটার উঁচু বুদ্ধ মূর্তি। মনে হচ্ছে সান্টা ক্লজের সাথে আজকে ক্রিসমাসের গিফট ডিস্ট্রিবিউট করতে বেরিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ সিদ্ধার্থ। আমি সিদ্ধার্থ, আপনাদের হোস্ট। আজকে ওয়েদারে অনেকটাই রং বদল। কালকে যেখানে পাহাড়ের মাঝখানে সাদা বরফ দেখা যাচ্ছিল, আর সেখানে সাদা মেঘ। গতকাল দুপুর থেকেই আবহাওয়া আমাদের প্রতি বিরূপ। তাওয়াং মনেস্ট্রি ভিজিট দিয়ে আজকে আমাদের দিনটা শুরু করব। চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়া যাক। সময় সকাল 10টা। এখন চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি। একটা জরুরি তথ্য দিয়ে দিই, অনলাইন পেমেন্টে এখানে প্রবলেম হতে পারে ইন্টারনেট ইস্যুর জন্য। তাই মেন বাজার থেকে ডান দিকে এগোলেই আপনি SBI এবং HDFC ব্যাংকের ATM পেয়ে যাবেন। পৌঁছে গেলাম তাওয়াং মনেস্ট্রি। মেন বাজার থেকে তাওয়াং মনেস্ট্রি মাত্র 10 মিনিটেই পৌঁছে যাওয়া যায়, খুবই কাছে। চলুন ধীরে ধীরে ভেতর দিকে এগিয়ে যাই। দুটি রাস্তা দিয়ে আপনি তাওয়াং মনেস্ট্রির ভেতরে যেতে পারেন। এদিকে সোজা যদি আপনি চলে যান তাহলে আপনি তাওয়াং মনেস্ট্রির মেন গেট দিয়ে ঢুকে যাবেন, আর এই পাশের রাস্তাটা লাইব্রেরির ভেতর দিয়ে আপনি তাওয়াং মনেস্ট্রির দিকে ঢুকতে পারেন। এটা পেছনের দিকের পথ। তো আমরা আসবো যখন, তখন এই পথ দিয়ে ফিরে আসবো। তাহলে পুরো মনেস্ট্রিটা একবার পরিক্রমা হয়ে যাবে। চারিদিকে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো সবই স্টুডেন্টরা থাকে বা এখানকার যারা লামা তারা থাকেন। অদ্ভুত সুন্দর একটা ফুলের গাছ, জানি না কি নামের ফুল, কিন্তু খুব সুন্দর। অসংখ্য প্রেয়ার হুইলস রয়েছে এই মনেস্ট্রির চারিদিকে। কোনো কোনো জায়গায় রয়েছে জায়েন্ট হুইল। এই জায়েন্ট হুইল, প্রেয়ার হুইল ঘুরিয়ে ঘুরিয়ে এগোতে এগোতে আপনি পৌঁছে যাবেন মেন মনেস্ট্রির কাছে। মেন গেট থেকে মনেস্ট্রির ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার মতো। বেশ কিছুটা খাড়া রাস্তা, তো ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ ফেলে এগিয়ে যান। এটা মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্সের বাঁদিকে চলে গেলে মনেস্ট্রি, আর ডান দিকে রয়েছে মিউজিয়াম। আমরা আগে মিউজিয়ামটা ভিজিট করে নেব। মিউজিয়ামের এন্ট্রি ফি 20 টাকা। মিউজিয়ামটি উদ্বোধন করেছিলেন হোলিয়েস্ট 14th দলাই লামা। এখানে সংগৃহীত আছে বুদ্ধিস্ট মঙ্ক বা লামাদের ব্যবহৃত বহু পুরনো সব সামগ্রী। এই হাতির দাঁতটি 1000 বছর পুরনো। সংগৃহীত আছে মাস্ক ফেস্টিভ্যালে ব্যবহৃত অনেক মাস্ক।
সংগ্রহশালায় রয়েছে একটি বুদ্ধিস্ট ফিলোসফি বুক, যার লিপিগুলি সোনা দিয়ে লেখা। মনিস্ট্রি থেকে বেরিয়ে সামনে এগোলেই বিশাল কোর্টইয়ার্ড। এই কোর্টইয়ার্ডেই জানুয়ারি মাসে হয় মার্কস ফেস্টিভ্যাল। তাওয়াং মনেস্ট্রি যেহেতু শহরের একটা উঁচু স্থানে বানানো হয়েছে, সেই জন্য এখান থেকে আপনি তাওয়াং শহরটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন, অপূর্ব লাগবে। 1680 সালে এই মঠটি স্থাপিত হয়। এই মঠের চারিদিকে রয়েছে স্কুল, হস্টেল, হেলথ সেন্টার আর লামাদের বাসস্থান। এখানের এক লামাজির থেকে জানতে পারি এই মঠে রয়েছে 500-রও বেশি সন্ন্যাসী। এই এলাকায় যদি কোনো পরিবারে 3 জন পুত্র সন্তান থাকেন, তার মাঝের জনকে সন্ন্যাস নিতে হয়। চলুন এগিয়ে যাই এবার মেন মনেস্ট্রির ভেতরে। মনেস্ট্রিতে এলেই মনেস্ট্রির ভেতরে দেখা যায় অসংখ্য রঙের মেলবন্ধন। খুব কালারফুল মনেস্ট্রির ভেতরটা। দেওয়ালের হাতে আঁকা পেন্টিংগুলো খুব অসাধারণ। 28 ফুট উঁচু বুদ্ধ মূর্তি, খুব সুন্দর। মূর্তির পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে, সেখান থেকেই আমরা ওপরের দিকে উঠে গেলাম। ওপরে রয়েছে ধর্মগুরু আর ওনাদের শিষ্যদের বেশ কিছু মূর্তি, দারুণ কালারফুল। ওপর থেকে বুদ্ধদেবকে দেখতে আরও সুন্দর লাগে, অনেক কাছ থেকে দেখে নেওয়া যায়, অপূর্ব। দেওয়ালের পেন্টিংগুলো দেখে খুবই ভালো লাগবে। খুব সূক্ষ্ম এবং সুন্দর শিল্পকর্ম। জানতে পারি বিভিন্ন অনুষ্ঠানে মনেস্ট্রি বা মঠকে ডেকোরেশন করার জন্য এখানকার লামারা এগুলো বানিয়ে থাকেন। খুব কালারফুল এবং খুব সূক্ষ্ম, খুব সুন্দরভাবে বানানো এই শিল্পকর্ম। মনেস্ট্রির প্রথম তলে এই জায়গা থেকে আপনি বুদ্ধদেবের মূর্তিটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। প্রায় 350 বছর পুরনো এই মনেস্ট্রির মেন বুদ্ধ মূর্তিটি আনা হয়েছিল সোনা নামক একটি জায়গা থেকে। বর্তমানে সোনা হলো তিব্বতের একটা ডিস্ট্রিক্ট। কিছুটা সময় মেন প্রেয়ার হলে কাটিয়ে এবার বেরিয়ে এলাম ধীরে ধীরে বাইরের দিকে। বাইরের দিকে মনেস্ট্রির ঠিক পেছনের দিকে রয়েছে স্কুলস। এখানে দেখতে পেলাম ক্লাস 1 থেকে ক্লাস 8-9 অবধি ক্লাসরুম রয়েছে। এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়া তাওয়াং মনেস্ট্রি থেকে বিদায় নেওয়ার পালা। क्या बोल रहे हो? লাইব্রেরির দিকের পথ ধরে আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাব। ছোট ছোট স্কুল পড়ুয়া লামারা নিজেদের মধ্যে আনন্দ ফুর্তিতে ব্যস্ত, দেখে নিজের ছোটবেলাটা মনে পড়ে যায়।
হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। আমাদের খুব তাড়াতাড়ি এবার বেরিয়ে যেতে হবে। তাওয়াং মনেস্ট্রি খুব সুন্দরভাবে ভিজিট করে এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো 8 মিটার উঁচু বুদ্ধমূর্তি দর্শন। তাওয়াং মনেস্ট্রির খুব কাছেই রয়েছে এই 8 মিটার উঁচু বুদ্ধমূর্তি। সময় লাগে 10 থেকে 15 মিনিট। খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, লালিমাময় মুখশ্রী। ভগবান বুদ্ধ যেন এখানে বসে পুরো তাওয়াংকে আর তাওয়াংয়ের বাসিন্দাদের আশীর্বাদ বিতরণ করছেন। খুব সুন্দর। মেন বুদ্ধ মূর্তির চারিদিকে রয়েছে আরও ছোট ছোট বেশ কিছু মূর্তি, যার মধ্যে রয়েছেন গুরু পদ্মাসম্ভবা আর বুদ্ধদেবের আরও 1-2টি মূর্তি। খুব সুন্দর লাগবে। এই সিঁড়ি দিয়ে আপনি উঠে গিয়ে মন্দিরের ভেতরটা দর্শন করে নিতে পারেন। খুব ভালো রকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি সংক্ষেপে সেরে বেরিয়ে এলাম। এখন বাইরে খুব ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো নর্থ ইস্টেই বর্ষাকাল একটু তাড়াতাড়ি আসে। তার মধ্যে অরুণাচলে বা তাওয়াংয়ের দিকে বর্ষাকাল মিড অফ মে থেকেই স্টার্ট হয়ে যায়। তাওয়াং ঘুরতে আসার সবথেকে ভালো সময় হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আমরা তাওয়াং ঘুরতে এসেছিলাম মিড অফ মার্চে আমরা সেলা পাস আর বুমলা পাসে প্রচুর বরফ এবং স্নোফল দেখেছি। তো আপনি যদি মার্চ বা এপ্রিল মিড অবধি তাওয়াং ভিজিট করেন, তাহলে আপনি এখানে স্নোফল এবং বরফ দেখতে পাবেন। তাওয়াং থেকে বমডিলা বা দিরাং যাওয়ার এই একটাই মাত্র পথ, সেলা পাস, সেলা টানেল, যশবন্তগড় মেমোরিয়াল হয়ে ফিরে আসা। এখানে প্রকৃতির কি অদ্ভুত রং বদল। একটু আগে যেখানে বৃষ্টি হচ্ছিল, এখন স্নোফল হচ্ছে। আমরা ধীরে ধীরে সেলা পাসের দিকে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি স্নোফল আরও বেড়ে যাচ্ছে। আরও একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। অপূর্ব লাগছে। দুদিন আগে তাওয়াংয়ে আসার সময় এই সেলা পাস আর যশবন্তগড় মেমোরিয়াল এরিয়াতে যা বরফ দেখেছিলাম, বরফের পরিমাণ এখন বলতে পারি প্রায় তার থেকে 3 গুণ বেশি। বিশেষ করে যশবন্ত সিং মেমোরিয়াল যশবন্তগড়ে বরফ অনেকটা। ওয়াও, কি সুন্দর লাগছে। পাইন গাছের ওপরে সাদা সাদা থোকা থোকা বরফ। মনে হচ্ছে সান্টা ক্লজের সাথে আজ ক্রিসমাসের গিফট ডিস্ট্রিবিউশন করতে বেরিয়েছি। এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। সারা গুগল খুঁজলেও আপনি এত সুন্দর ছবি হয়তো খুঁজে পাবেন না। দারুণ, অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাচ্ছি আজকে আমাদের সাথে। এই অসাধারণ সুন্দর প্রকৃতিকে দেখে নিজের উত্তেজনা সামলাতে না পেরে আরও একবার নেমে পড়লাম গাড়ি থেকে। আরও একবার স্বাদ নিলাম স্নোফলের নিচে দাঁড়িয়ে, স্নোফলের মজা নিলাম। গৌহাটি থেকে চলা শুরু করে অনেক জায়গায় স্টে করে আর অনেক সুন্দর সুন্দর জায়গা ভিজিট করে আজ 5ম দিনে আমরা তাওয়াং জার্নি শেষ করলাম। গৌহাটি থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স প্রায় 450 কিলোমিটার। তাওয়াংয়ের ওল্ড মার্কেট এরিয়াতে আপনি চাইলে জিপ বা বাইক ভাড়া করে নিয়েও তাওয়াং শহরটা ঘুরে নিতে পারেন। তাওয়াংয়ে আপনি উলেন্স বা শুজ নিতে পারেন। এখানে প্রচুর দোকান আছে, কিন্তু রেট খুব একটা রিজনেবল নয়। তবে ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত সবগুলোতে নো প্রফিট নো লস দোকানে আপনি জ্যাকেট বা উলেন্স, গ্লাভস এসব নিতে পারেন। তুলনামূলকভাবে এয়ারটেলের নেটওয়ার্ক এখানে স্ট্রং, তবে অনলাইন পেমেন্টের সমস্যা এড়াতে হাতে ক্যাশ রাখাটা ভালো।
চলতে চলতে পৌঁছে গেলাম দিরাং। আকাশ এখন মোটামুটি পরিষ্কার। দিরাঙ্গে আর বরফের আনাগোনা দেখা যায় না। তবে শীতকালে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এখানে প্রচুর ঠান্ডা হয়, মাইনাসে চলে যায় তখন এখানকার টেম্পারেচার। দিরাং হয়ে এবার চলে যাব আমরা বমডিলাতে। আজকের রাতটা আমাদের ওখানেই আমরা কাটাবো। সময় এখন সন্ধ্যে 6টা, পৌঁছে গেলাম বমডিলা। আপনাদের ট্যারিফ কার্ড থাকলে একটা দিন না আমার। বাইরে বেশ ঠান্ডা, টিপ টিপ করে বৃষ্টিও হচ্ছে। ডাবল বেডের রুমে রয়েছে হিটার, এদিকে এলসিডি টিভি, টি কফি মেকার, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ওয়াশরুমে রয়েছে সাবান, শ্যাম্পু, ডেন্টাল কিট আর গিজার। গুড, ভালো। মার্কেটটা একটু ঘুরে নিয়ে এবার ডিনার করতে বসে পড়লাম। খাবার দাবারের গুণমান বেশ ভালোই। এবার তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমোতে যাওয়া। বন্ধুরা, তাহলে কালকে দেখা হচ্ছে। কালকে আমরা বমডিলা এক্সপ্লোর করব। সবাইকে অনেক ধন্যবাদ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমাদের অবশ্যই কমেন্টে আপনাদের রিমার্কস জানাবেন। গুড নাইট।